Gradually, patients were declared healed and healthy to return to society. তার ৪ বছর পরে ওই মেন্টাল ওয়ার্ড পার্মানেন্টলি ক্লোজড হয়ে যায়। তো এটাই হলো হো'ওপনোপোনো প্রেয়ারের পাওয়ার। ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান। আমি সুস্মিতা, আমি কাউন্সেলিং কোচ আর আমি এখানে ল অফ অ্যাট্রাকশন এর সঙ্গে রিলেটেড সমস্ত জিনিস শেয়ার করি। তো আজকে আমি কথা বলবো হো'ওপনোপোনো প্রেয়ার সম্পর্কে। কি এই হো'ওপনোপোনো প্রেয়ার, কিভাবে এটাকে করবেন, কেন এটাকে করবেন, এটা করলে কি কি হবে, ইচ অ্যান্ড এভরি ডিটেইলস আজকে আমরা জানবো। তো এন্ড পর্যন্ত ভিডিওটিকে ভালো করে দেখবেন যাতে আপনারা ক্লিয়ারলি প্রত্যেকটা পয়েন্টসকে বুঝতে পারেন। সো লেটস বিগিন। তো সবার প্রথমে কথা বলবো যে কি এই হো'ওপনোপোনো প্রেয়ার। তো হো'ওপনোপোনো প্রেয়ার ইজ অ্যান অ্যানসিয়েন্ট হিলিং হাওয়াইন প্রেয়ার, যাকে আমরা আমাদের ফিজিক্যাল এবং মেন্টাল হেলথকে হিল করার জন্য, রিলেশনশিপকে হিল করার জন্য, আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে হিল করার জন্য, মানে যে কোনো ধরনের প্রবলেমকে হিল করার জন্য ইউজ করে থাকি। এটাকে হাওয়াইন প্রেয়ারও বলা হয়ে থাকে। হো'ওপনোপোনোর অর্থ হলো টু মেক থিংস রাইট, মানে সমস্ত জিনিসকে ঠিক করা। তো এটা গেল হো'ওপনোপোনো প্রেয়ারের ডেফিনেশন। এবারে আমরা এই হো'ওপনোপোনো প্রেয়ার রিলেটেড একটা স্টোরির ব্যাপারে কথা বলবো। ডক্টর হিউ লেন, যিনি একজন থেরাপিস্ট ছিলেন, তিনি হাওয়াইন স্টেট হসপিটালের পেশেন্টদেরকে মিরাকিউলাসলি হিল করেছিলেন 1980-তে। এই হসপিটালটা ছিল একটা মেন্টাল হসপিটাল এবং এখানকার যে পেশেন্টরা ছিলেন, এরা ছিলেন মেন্টালি ইল ক্রিমিনালস। এনারা নিজেদের লাইফে অনেক ডেঞ্জারাস ক্রাইমস করেছিলেন। তো ওখানকার যে পরিবেশ ছিল সেটাও ভীষণভাবে আনম্যানেজেবল ছিল। কোনো স্টাফ ওখানে কাজ করতে পারতো না। তো এরকম সিচুয়েশনে ডক্টর হিউ লেন ওখানে যান এবং তিনি কখনো কোনো ক্রিমিনালদের সাথে পার্সোনাল ভিজিট করেননি। কারোর সাথে দেখা না করে ওই ক্রিমিনালদের যে ফাইলস ছিল, যে রেকর্ডস ছিল, তিনি সেগুলো পড়তে শুরু করেন এবং সেই ফাইলসের সাথেই তিনি হো'ওপনোপোনো প্রেয়ার করতে শুরু করেন। বেশ কিছু সময় ধরে উনি এটা চালিয়ে যান। তারপর ধীরে, ধীরে দেখা যায় যে ওখানকার সিচুয়েশন চেঞ্জ হতে শুরু করেছে। অ্যান্ড দ্য মেন্টাল ওয়ার্ড বিকেম পিসফুল। ওখানকার স্টাফরাও আবার ফিরে আসতে থাকে। গ্র্যাজুয়ালি পেশেন্টস ওয়্যার ডিক্লেয়ার্ড হিলড অ্যান্ড হেলদি টু রিটার্ন টু সোসাইটি। তার ৪ বছর পরে ওই মেন্টাল ওয়ার্ড পার্মানেন্টলি ক্লোজড হয়ে যায়। তো এটাই হলো হো'ওপনোপোনো প্রেয়ারের পাওয়ার। ডক্টর হিউ লেন এটা বিলিভ করতেন যে আমরা সবাই একই এনার্জি। তাই আমরা যেকোনো কাউকে নিজেদের পজিটিভ বা নেগেটিভ এনার্জি পাঠাতে পারি। তাই কারো সাথে দেখা না করেই শুধুমাত্র ফাইলস এর থ্রু এই প্রেয়ার করে তিনি সব্বাইকে হিল করে দেন। তো এবারে আমি কথা বলবো কিভাবে আপনারা এই প্রেয়ারটা করবেন সেই ব্যাপারে। তো এই প্রেয়ারটা করার জন্য সবার প্রথমে আপনাকে সমস্ত রেসপন্সিবিলিটি নিজের উপর নিতে হবে। আপনার লাইফে আজ পর্যন্ত যা কিছু ঘটেছে, যে কারণে আপনি আজকে পেইন ভোগ করছেন, কেউ কিছু করে দিয়েছে, কেউ কিছু বলে দিয়েছে, আপনি কারোর সাথে কিছু করেছেন, আপনি তার জন্য গিল্টি ফিল করছেন, যে কর্মই আপনি এখনো পর্যন্ত করুন না কেন, সেটা জেনে হোক না জেনে হোক, সেটা আপনার মনে থাক বা না থাক, সেই সমস্ত রেসপন্সিবিলিটি নিজের ওপর নিয়ে নিন। বিকজ আওয়ার আউটার রিয়েলিটি ইজ দ্য রিফ্লেকশন অফ আওয়ার ইনার ওয়ার্ল্ড। তাই যখন আমরা নিজের ভেতরটাকে ক্লিন করব, নিজেকে হিল করব, তার রিফ্লেকশন আমরা বাইরে দেখতে পাবো। তো ভীষণ সিম্পল এই প্রেয়ারটা। মাত্র 4টে স্টেপস আপনাকে নিজেকে বলতে হবে। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আপনার ভেতরে যে সোল আছে, যে আত্মা আছে, তাকে আপনাকে এই 4টে স্টেপস বলতে হবে। কারণ আমাদের মধ্যে যে সোল রয়েছে সে আজকে থেকে নয়, হাজার, হাজার জন্ম ধরে সে চলে আসছে। তার মধ্যেই আমাদের সমস্ত কর্ম সঞ্চিত থাকে। বডি তো ডেস্ট্রয় হয়ে যায়, কিন্তু সোল না ডেস্ট্রয় হয় না ক্রিয়েট হয়। তাই আপনার মধ্যে যে অন্তরাত্মা আছে তাকে আপনাকে বলতে হবে, আমি এখনো পর্যন্ত জেনে না জেনে যে কর্ম করেছি, নেগেটিভ থটস ক্রিয়েট করেছি, নেগেটিভ অ্যাকশন নিয়েছি, তার জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আই এম সরি, প্লিজ ফরগিভ মি। কন্টিনিউ এটা নিজেকে বলতে থাকুন অ্যান্ড ফিল করুন যে সে আপনাকে ক্ষমা করছে। দেন আপনাকে বলতে হবে, থ্যাংক ইউ সো মাচ আমাকে ক্ষমা করার জন্য। আই লাভ ইউ, আই লাভ ইউ। অ্যান্ড ফিল করুন সেই থ্যাংক ইউটাকে, সেই লাভটাকে। কন্টিনিউ এইভাবে আপনাকে নিজেকে বলতে হবে, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। মিনিমাম 15 মিনিটস ডেইলি এটা প্র্যাকটিস করুন। কতদিন পর্যন্ত করবেন? তো যতদিন আপনি বেঁচে আছেন
ততদিন পর্যন্ত করতে থাকুন, কারণ সেলফ হিলিং এর কোনো টাইম পিরিয়ড হয় না। কোন টাইমে করবেন? তো রাত্রে ঘুমানোর আগে যদি আপনি এটা করতে পারেন তাহলে বেস্ট হবে, না হলে সকালে ঘুম থেকে ওঠার পরে। কারণ এই দুটো টাইমে আমাদের সাবকনসিয়াস মাইন্ড সবথেকে বেশি অ্যাক্টিভ অবস্থায় থাকে। যদি এই দুটো টাইমে আপনার পসিবল না হয় তাহলে আপনার সুবিধা মতো যেকোনো টাইমে করতে পারেন। তো এবারে আমরা এই প্রেয়ারের বেনিফিটস এর ব্যাপারে কথা বলবো। তো বেনিফিট নাম্বার 1, ইট উইল হেল্প ইউ টু বিকাম মেন্টালি হেলথি। এটা আপনাকে মেন্টালি হেলথি বানাবে। কারণ এই প্রেয়ারটা করার ফলে আপনার মধ্যে যে নেগেটিভ ইমোশনস ছিল, পাস্ট ট্রমাস ছিল, সেগুলো রিলিজ হতে শুরু করবে। আর যখন আপনার মধ্যে থেকে সমস্ত স্ট্রেস, অ্যাংজাইটি রিলিজ হয়ে যাবে, তো তখন আপনার মধ্যে যে ইনার পিসটা ছিল সেটা আবারও ডেভেলপ হতে শুরু করবে। নাম্বার 2, ব্যালেন্সিং মেন্টাল ক্ল্যারিটি। এটা আপনাকে লাইফকে দেখার একটা ক্লিয়ার পার্সপেক্টিভ দেবে। আপনি নিজের লাইফে রাইট ডিসিশনস নিতে পারবেন এবং আপনি যেকোনো প্রবলেমকে ইজিলি সলভ করতে পারবেন। নাম্বার 3, ফিজিক্যাল হেলথ। তো যখন আপনার মেন্টাল হেলথ ঠিক হতে শুরু করবে, তার ইফেক্ট আপনার ফিজিক্যাল হেলথেও পড়বে। আপনি ফিজিক্যালিও হেলদি হতে থাকবেন। নাম্বার 4, ইট উইল হেল্প ইউ টু হিল ইউর রিলেশনশিপ। কারণ আমরা সবাই একই এনার্জি। তাই আপনি যখন হিল হতে থাকবেন, তখন আপনার সমস্ত রিলেশনশিপও হিল হয়ে যাবে। নাম্বার 5, মানি হিলিং। মানি হিলিং এর জন্য আপনি এই প্রেয়ারটা করতে পারেন। তো এগুলো ছিল হো'ওপনোপোনো প্রেয়ারের বেনিফিটস। এবারে আমরা এই প্রেয়ারের কিছু মিসকনসেপশন এর ব্যাপারে কথা বলবো। মিসকনসেপশন নাম্বার 1, নেগেটিভ ইমপ্যাক্ট। কিছু লোক বিশ্বাস করে যে এই প্রেয়ারটা করলে আপনার মধ্যে নেগেটিভিটি আসতে পারে। কারণ এই প্রেয়ারটা করার ফলে আপনার মধ্যে যে নেগেটিভ ইমোশনস গুলো এত জন্ম ধরে সঞ্চিত ছিল, সেগুলো রিলিজ হতে থাকবে। কিন্তু এই নেগেটিভিটিটা টেম্পোরারি। আপনার মধ্যে থেকে ধীরে, ধীরে এই প্রেয়ারটা করার ফলে সমস্ত নেগেটিভিটি রিলিজ হয়ে যাবে এবং আপনি ভীষণই ভিতর থেকে হালকা ফিল করবেন। মিসকনসেপশন নাম্বার 2, ইমিডিয়েটলি রেজাল্ট আপনি পাবেন না। এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস। এর জন্য আপনার কনসিস্টেন্সি এবং পেশেন্স এর দরকার। সো দিস ইজ আ ভেরি পাওয়ারফুল প্রেয়ার ফর সেলফ হিলিং। এটা আপনাকে বাইরে থেকে এবং ভেতর থেকে কমপ্লিটলি হিল করে দেবে। আর আপনার ভিতরটা যখন হিল হয়ে যাবে কমপ্লিটলি, তখন তার রিফ্লেকশন আপনি বাইরেও দেখতে পাবেন। বিকজ আওয়ার আউটার রিয়েলিটি ইজ দ্য রিফ্লেকশন অফ আওয়ার ইনার ওয়ার্ল্ড। আপনার রিলেশনশিপ ইস্যুস, আপনার ফাইন্যান্সিয়াল ইস্যুস সবকিছু হিল হয়ে যাবে। তো অবশ্যই এটা লাইফে একবার এপ্লাই করুন। ট্রাস্ট মি, আপনি 100% পজিটিভ রেজাল্ট পাবেন। সো আই হোপ এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি আপনাদের এই ভিডিও রিলেটেড কোনো কোয়েরিজ থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন। আর যদি আপনারা আমার থেকে পার্সোনাল গাইডেন্স নিতে চান তাহলে আপনারা আমার থেকে পেইড কল কনসালটেশন নিতে পারেন। এর জন্য আপনাকে আমার অফিসিয়াল নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কল বুক করতে হবে। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। অলওয়েজ রিমেম্বার, আপনি আপনার ডেস্টিনি নিজে লেখেন। আপনি যা কিছু চান লাইফে সবকিছু পেতে পারেন। তাই সবসময় পজিটিভ থাকুন, নিজেকে ভালোবাসুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন। থ্যাংক ইউ সো মাচ।